This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়া মানুষ। প্রাণ ভয়ে ঘর ছাড়া মুর্শিদাবাদের ধুলিয়ানের যারা বাসিন্দারা তারা রাতারাতি নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে। প্রায় 500 পরিবার। ইতিমধ্যেই সরকারি স্কুলে যে অস্থায়ী শিবির সেখানেই তাদের ঠাঁই হয়েছে। ভাগীরথীর একদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, ডাকবাংলো, শামশেরগঞ্জের মতন এলাকা আর অন্যদিকে বড় অংশে মালদার বৈষ্ণবনগর, যেখানে ধুলিয়ানের এই ঘর ছাড়া পরিবার তারা আতঙ্কে এখন মালদার বৈষ্ণবনগরী তাদের ঠাঁই। হিংসা থেকে বাঁচতে নদী পেরিয়ে এখন এখানেই আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি বলছেন? প্রায় 500 পরিবার, তাদের এখন ঠিকানা মালদার বৈষ্ণবনগরের এই অস্থায়ী আশ্রয়, তাদের এখন ঠিকানা কি বলছেন তারা? দেখো নীলাঞ্জনা, প্রথমেই রাজীব কুমার যেটা বলছিলেন যে গুজবে কান দেবেন না, সেই গুজব আটকানোর জন্যই মুর্শিদাবাদের পাশাপাশি মালদার বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে রাত্রি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এবং আগামীকাল থেকে সেটা খোলা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আজ রাত পর্যন্ত বেশ কিছু জায়গায় মালদাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এবার আসি যে বৈষ্ণবনগরে, যেখানে পাল্লারপুর হাই স্কুলে যারা মুর্শিদাবাদ থেকে এসে জায়গা আশ্রয় নিয়েছেন, তাদের যে বক্তব্য, তাদের মধ্যে এখনও কিছুটা হলেও আতঙ্ক রয়েছে। তবে তাদেরকে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব যাবতীয় ব্যবস্থাপনা করে তাদেরকে নিজেদের বাড়িতে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়াও শুরু হয়েছে। যতজন ছিলেন এখানে তাদের কয়েকজনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেককে তাদের একেবারে নিজের বাড়িতে না হলেও তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু শিফট করার প্রসেস সেটা শুরু হয়েছে এবং খুব দ্রুত বাকি যারা এখানে রয়েছেন তাদেরকেও ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে তারা পাল্লারপুর হাই স্কুলে রয়েছেন, যেখানে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিশাল পুলিশ বাহিনী সেই পাল্লারপুর হাই স্কুলের সামনে মোতায়েন রয়েছে। ফলে সব মিলিয়ে এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক, অনেকটাই বলা যায় অনেকটাই স্বাভাবিক এবং যত দ্রুত সম্ভব বাকিদেরকেও ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে। দেখো ওখানে শুধু বহু মানুষ এখনও রয়েছেন, প্রায় 100-3 মানুষ এখনও রয়েছেন। অনেক বাচ্চারা রয়েছেন, 7 দিন 8 দিন বয়স সেরম বাচ্চাও রয়েছেন, 2 মাস 4 মাস বয়স সেই বাচ্চাও রয়েছেন বৃদ্ধারাও। ফলে সব মিলিয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেইগুলোও যেমন খেয়াল রাখা হচ্ছে এবং তাদেরকে প্রশাসনের তরফ থেকে বারংবার আশ্বাস দেওয়া হচ্ছে যে প্রশাসন তাদের পাশে রয়েছে, পুলিশ তাদের পাশে রয়েছে এবং তাদেরকে যাতে যত দ্রুত সম্ভব বলেছেন গুজবে কান দেবেন না এবং যারা ঘর ছাড়া তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। ঘর ছাড়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়া আতঙ্কিত হতে না বলেছেন ডিজি। তবে এর মধ্যেই যারা আতঙ্ক নিয়েই ঘর ছেড়েছিলেন মুর্শিদাবাদ থেকে, তারা এই মুহূর্তে মালদায় আশ্রয় নিয়েছেন। পাশের জেলায় এখন তাদের আশ্রয়, তাদের ঠিকানা। সেই ঘর ছাড়া মানুষগুলো তারা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত, কি বলছেন শুনবো। কিচ্ছু নেই আমার বাড়ি, সবকে ভেঙে চুরে সব জয়নার করে দিয়েছে। কোনো একটা বাড়িতে লুকিয়েছিলাম, লুকিয়ে থেকে ভোর রেতে আমি বিএসএফ এর পুলিশকে বললাম একটু স্যার আমাদেরকে একটু পার করে দেন, একটু ফারাক্কা যাবো। বিএসএফ এরা পার করে নিয়ে ফারাক্কা দিয়ে ঘুরে ঘুরে আমি এলাম এখানে। মাঝিরা পার করে দিল, দিয়ে আমি নিয়ে এসেছি। এই বাড়ি ওই বাড়ি করছি, বম নিয়ে তারা করছে, মারছে, ধরছে, আগুন দিয়ে সব পুড়িয়ে দিচ্ছে, পেট্রোল ঢেলে ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিচ্ছে জলে। কি করে থাকবো? আমরাকে আসতে হয়েছে, আমরাকে যান বাঁচানোর জন্য আসতে হয়েছে। আমাদের ঘর দর পুড়িয়ে গেছে, তো আমি কি করে থাকবো? আমরা ওখানকার লোক, আমি গঙ্গা ভাঙনের পাল্লারপুরে এসেছি। আর এর মধ্যে আমরা জানি যে গতকাল মালদায় ঘর ছাড়াদের আশ্রয় শিবিরে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন, তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, শুনুন। যা পরিস্থিতি দেখলাম, যেভাবে মহিলারা বলছিলেন, এটা বাঙালির জন্য লজ্জার বিষয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না হয় বিজেপির পূর্বপুরুষ ছিলেন, ছেড়ে দিন, বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনসংঘ এবং তারপরে সেটা বিজেপি হয়, আমি ছেড়ে দিন। অন্যরা যারা ছিলেন তারা কেন পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন? আজকে সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ডে কাউকে যদি লাঞ্ছিত হতে হয় তাহলে তো বাঙালির জন্য লজ্জা, বাংলার জন্য লজ্জা। তো বাঙালি তো বাংলাদেশে থাকলে এই হচ্ছে, বাঙালি হিন্দু বাংলাদেশে থাকলে এটাই হচ্ছে, এর থেকে তো খারাপ কিছু হচ্ছে না। ইজ্জতই নেওয়া হচ্ছে, না হয় মেরে ফেলা হচ্ছে। সেই দুটোই আজকে আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।